সাইদুর ভাই কি করেন? ট্যাটু রিমুভ করব ভাইয়া। ট্যাটু রিমুভ হবে তো ভাই? 100% হবে এবং কোনো ধরনের রক্তপাত ছাড়া। সত্যি বলতেছেন? গ্যারান্টি। চলুন দেখি তাহলে। ভাই ব্যথা পাইতেছে না? ব্যথা অবশ্যই পাচ্ছে। এই দেখেন কোনো রক্তপাত নাই। আচ্ছা, মানে রক্তপাত এবং ছাড়া? এটার লেন্সে আপনার কোনো আপনার যেটা দিয়ে রেকর্ড করতেছেন এটারও ক্ষতি হবে না, নরমাল। ভাই যারা ট্যাটু রিমুভ করতে চায় তারা যদি আসে আপনার কাছে, বিনা রক্তপাতে ট্যাটু রিমুভ করা যাবে? বিনা রক্তপাতে ট্যাটু রিমুভ করা যাবে। আর আমরা শুধু এখানে ট্যাটু রিমুভই না, আচ্ছা, আমরা ট্যাটু রিমুভের পাশাপাশি আমরা মেস্তাটা রিমুভ করি গ্যারান্টি সহকারে। মুখের ব্রণের দাগ এগুলো গ্যারান্টি সহকারে রিমুভ করা হয়। চোখের নিচের কালো দাগ, বগলের কালো দাগ, ঘাড়ের কালো দাগ, এছাড়া ঠোঁট আপনার সিগারেট খেতে খেতে কালো হয়ে গেছে, এই সিগারেটের ঠোঁট ঠিক করা যায়। লিপস্টিকের ঠোঁট ঠিক করা যায় লিপস্টিকের কারণে। আচ্ছা, এছাড়া বলেন আইব্রু কেটে গেলে এগুলো ঠিক করা যায়। জন্মদাগ গ্যারান্টি সহকারে রিমুভ করা যায়। যেমন ধরেন ওই যে মোটা লোম আছে, বিয়ে শাদী হচ্ছে না, কালো মোটা, এরকম মোটা মোটা এগুলো ঠিক করা যায়, অ্যাভেলেবেল এগুলো। আচ্ছা, আমরা এগুলো হ্যাঁ অ্যাভেলেবেল ঠিক করা যায়। এছাড়া মনে করেন যে ইদানিং দেখতেছি যে সবাই এই চোখের নিচে ভাঙার জন্য বোটক্স ফিলার করে, ওইটা আমরা আবার করি না, অনেকে নখ দেয়। আচ্ছা, তো ওইটার জন্য আমাদের নখ দিবেন না, ওইটা আমার পছন্দ না, এর জন্য আমি করি না। আচ্ছা, এটা আমার ব্যক্তিগত একটা ইস্যু। বোটক্স ফিলার থ্রেডিং এটি আমার পছন্দ না, এই কয়টা আমি কাজ করি না। এছাড়া স্কিন কেয়ারের সব কাজই আমরা করি এবং প্রতিটা কাজেরই মানসম্মত কাজ। কিন্তু বিভিন্ন লেজার সেন্টার বা ট্যাটু রিমুভের দোকানগুলো বলে যে আমরা টাকা ফেরত দিই কাজ না হইলে, ছাগলের মতো কথাবার্তা বলে। টাকা না ফেরত দেয় কাজ না হইলে। কাজ নাও মানে কি, মানুষের চামড়া পুড়ে যাওয়া, এই তো আর কি। কাজ না হলে লেজারে চামড়াটা পুড়ে যায়। একজন মানুষের আমি চামড়া পোড়াই দিলাম, পোড়ে যাবার তারে 50% টাকা ব্যাগ দিলাম, সেই ব্যাগ দিয়ে কি আমি আঙুল চুষুম না ভাই? তো আপনারা এইসবের ফাঁদে পা দিবেন না। কিছু কিছু প্রতারক ব্যবসায়ী আছে, আচ্ছা, বলে যে আমরা টাকা ফেরত দিই কাজ না হলে, ওয়ারেন্টি গ্যারান্টি আছে। শোনেন, এইসব কাপড় চুপড়ের থেকে যারা উঠাইছে তারা এইসব আজে বাজে ন্যাস্টি কথাবার্তা বলে, এগুলোর থেকে দূরে থাকবেন। হ্যাঁ, মনে করেন যে বিভিন্ন লেজার সেন্টার ট্যাটু রিমুভের দোকানের পাশাপাশি কি করে, ছোট একটা দোকান নিয়ে ট্যাটুর ব্যবসা করে। কয় যে আমি এখানে ট্যাটু করি হিন্দু লোক দেয়া, যে কাজ করে সে হিন্দু, আর কাজ করি শুধু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের, মুসলমানদের কাজ করি না। কি আমার ফেরেস্তার মতো দরবার শরীফের পীর আসছে, উনি মুসলমানদের কাজ করে না, উনি হলো গিয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দিয়ে হিন্দু কাম করে? এগুলো বাটপাড়ি চিটারি কথাবার্তা। যারা ট্যাটুর ব্যবসা করে, যেখানে হারাম ইনকাম হয় সেখানে হালাল কাজের কোনো গুরুত্ব নাই, কোনো ভালো কাজ হতে পারে না। এবং যেসব লেজার সেন্টার বলে যে বা ট্যাটু রিমুভের দোকান বলে যে আমাদের এখানে সিক্রেট রুম আছে, আমরা গোপনীয়তা রক্ষা করে মহিলাদের সিক্রেট কাজ করুগুলি, মানে আন্ডার আর্মসের ভিতরে যেগুলো কালো দাগ বা হেয়ার রিমুভ বা বাজিনা টাইটেনিং এইসব করি বেটা মানুষ দিয়া, এগুলোর থেকে দূরে থাকবেন। ইতিহাস খুব খারাপ, এটি কিন্তু সব জেল কাটা আসামি। খুব সাবধান, আপনারা কোনো সিক্রেট জায়গায় গিয়ে সিক্রেট কাজ করাবেন না। সেটা একটা মহিলা ডাক্তার দিয়ে করাবেন, এটা একটা ভালো লেজার সেন্টারে গিয়ে করাবেন এবং শিওর হয়ে নেবেন যে ভদ্র মহিলা ডাক্তার, উনি মহিলা কিনা শিওর হবেন, ওনার হাত দিয়ে করবে কিনা, তারপর ওই লেজার সেন্টারে কাজ করবেন। কখনো আমাদের মতো এইসব লেজার সেন্টারে এসে আন্ডার আর্মসের ভিতরের কালো দাগ, হেয়ার রিমুভ, গোপনীয়তা রক্ষা করে কোনো কাজ করবেন না। মানিজ্জত নিয়ে কিন্তু কেউ বাসা দিতে পারবেন না। আর পুরুষ মানুষ দিয়ে কাজ করাবেন কেন? আর আমি বা কেমন পাগল, আমি শাড়ি জামা উঠে একটা মহিলার কাজ করি? আমার দরকার আছে এসব কাজের? আমার কি মহিলাদেরকে আমি মা আর বোনের চোখে দেখি না? ওনাদের কেন আমি কাপড় উঠে দিয়ে যাবো? এটা তো মহিলাদের কাজ রে ভাই, এটা মহিলা মানুষ করবে। তো যেই সব জায়গায় এরকম মুখরোচক গল্প দেয়, ফাঁদে পাড়া দিলে ইজ্জত নিয়ে যেতে পারবেন না, কাউরে কোনোদিন বলতে পারবেন না যে ইজ্জত হারাই আসছেন। আপনারা শুধু মহিলা দিয়ে মহিলাদেরই এই কাজগুলো করাবেন। হ্যাঁ, তার মানে কি আমরা মহিলাদের কাজ করি না? অবশ্যই আমরা মহিলাদের কাজ করি। মুখের মেস্তার কাজ করি, মুখের আনওয়ান্টেড দাড়ির কাজ করি, ঘাড়ের কালো দাগ দূর করি, হাতের পায়ের আঙ্গুল কালো হয়ে গেছে, পায়ের পাতা, এগুলো ঠিক করি। কিন্তু ভিতরে আমরা ঢুকবো না, আমাদের এত মহিলাদেরকেও ভিতরে ঢুকার দরকার নাই। আর যেসব আপুরা এসব ফাঁদে পা দেন তারা সর্বস্ব হারাবেন। আপনারা খুব সাবধান, মহিলা ডাক্তার ছাড়া ভিতরের এই সেন্সিটিভ কাজগুলো করাবেন না। ওই মুখের মেস্তা উঠানো আর ভিতরের কালো দাগ উঠানো, রাত আর দিন, আগরতলার খাটের তলা, এগুলো অনেক ঝামেলা। 19 থেকে 20 হবো, পুইরা ছাড়কাউরা যাবো, পরে জমি বেচা ট্রিটমেন্ট করতে হবো, সাবধান। আচ্ছা ভাই, আপনাদের এই সেন্টারটায় কিভাবে আসা যাবে? আমাদের লেজার সেন্টার খুবই সহজ, ঢাকা মালিবাগ মোড় টুইন টাওয়ার মার্কেট, এখানে চলে আসবেন। এখানে আমাদের অফিস খোলা আছে, বৃহস্পতিবার বন্ধ, দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা। স্ক্রিনে দেওয়া নাম্বার আমার হোয়াটসঅ্যাপ করা আছে, এখানে আমাকে নক দিবেন, আমি অবশ্যই আপনাদেরকে একটা ভালো সলিউশন দেব। আমার রেজাল্ট একটু দেরি হবে রিপ্লাই দিতে, তার কারণ আমি তো এক হাতে কাজ করি, আমার প্রতিষ্ঠান অনেক ছোট। কিন্তু অনেক মানুষ আমাদেরকে আপনাদের মাধ্যমে ভালোবাসে, ভালোবাসার জন্যই আমাদেরকে রাত দিন যে কোনো সময় ফোন দেয়। কিন্তু দেখা যায় আমি ফোনটা ধরি শুধু দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা। এরপরে যারা কল দেন হতাশ হবেন না, পরের দিন অফিস টাইমে আমি আপনাদেরকে কল দেবো, নক দিব, হতাশ হওয়ার কিছু নাই। আমি বিভিন্ন ভিডিওর কন্টেন্টে দেখি যে ভাই ফোন ধরে না, ফোন ধরে না। দেখা গেল কি, মানুষ একটু অফিস করে সন্ধ্যা 7টার দিকে রিল্যাক্স হয়ে ভিডিও দেখে, তখন আমার ভিডিওটা আসে, সাথে সাথে কল দেয়। কিন্তু ওনাদেরও জানার কথা না যে আমাদের অফিসটা 12টা থেকে 7টা খোলা থাকে। তো অনুগ্রহপূর্বক ভিউয়ার্সদের কাছে আমি ক্ষমা প্রার্থী,
আপনারা অফিস টাইম মেনটেন করে নক দিতে না পারলেও সমস্যা নাই, আমি আপনাদেরকে প্রত্যেকটা মানুষকে ধরে ধরে নক দিব। এর জন্য আমার আলাদা 3 জন লোক রাখা আছে যারা শুধু আপনাদের কল দিবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে। আর যদি আপনি দেখেন যে মেসেজ রিপ্লাই দিতে দেরি হচ্ছে, 3 দিন 7 দিন হয়ে গেছে, আপনি জাস্ট একটা হাই দিবেন, যেহেতু হাজার হাজার মেসেজ সামনে আইসা পড়বে, আমরা তখন রিপ্লাই দিয়ে দিব। এর জন্য আপনারা কষ্ট করে মন খারাপ করবেন না।